ইসরায়েল এবং আমেরিকা ইরানের ওপরে তো হামলা করেছে, তাই না? একেবারে একশোটি কত 30টা না 33টা লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে ওদের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার বাসভবন নাকি অফিস, সেখানেও হামলা চালিয়েছে। এখন আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছে না মারা গেছে জানা যাচ্ছে না, বাট অনেক কিন্তু মারা গেছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আসল ঘটনা হচ্ছে বাংলাদেশের মিডিয়া খুব ইন্টারেস্টিং খবর দিয়েছে। ডিবিসি বলে একটা মিডিয়া আছে, তারা দেখেন খবর দিয়েছে কি, ইরানের ভয়াবহ হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য। এখনো মধ্যপ্রাচ্য আছে নাকি কি জানি। ইরানের ওপরে হামলা চালানোর পর একটা পর্যায়ে ইরান কিছু ব্যালিস্টিক মিসাইল মারছে, বিশেষ করে যে কাতার, তারপরে কুয়েত, দুবাই, তারপর বাহরাইন এবং এমনকি সৌদি আরবেরও যে মার্কিন ঘাঁটি আছে তাদের দিকে লক্ষ্য করে। দুই একটা গিয়ে ওখানে পড়ছে, আর বাকিগুলো তো ইন্টারসেপ্ট করে আকাশে ধ্বংস করে দিয়েছে। একেবারে দুই একটা যদি আমেরিকা অ্যালাউ না করে তাহলে তো মুশকিল। দুই একটা তো অ্যালাউ করতে হয়, এবং তখন তো আমেরিকাকে দেখাতে হয় যে দেখো আমাদের উপর আক্রমণ করছে, এই জন্য আমরা আরও ভয়াবহ আক্রমণ করছি, রেটালিয়েট করছি না। তারপরে আর একটা মিডিয়া কি জানি, তারা বলছে পাল্টা জবাব দিল ইরান। একেবারে ভয়ঙ্কর পাল্টা জবাব দিল। কিন্তু বস্তুত এই যুদ্ধের মানে ধারা বর্ণনা করার উদ্দেশ্য নিয়ে ভিডিওটার অবতারণা আমি করি নাই। আমার মানে ভিডিও অবতারণার আলাদা উদ্দেশ্য আছে। সেটা হলো যে এই কয়েকদিন ধরে আমরা তো এটা দেখছি, তাই না, যে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে। পাকিস্তান কথা নেই বার্তা নেই, ধুম গিয়ে ওই যে আফগানিস্তানের উপরে বোমা টোমা মারছে, তাই না। এবং এর জন্য নানা কারণ বলা হলেও অন্যতম একটা কারণ হচ্ছে, যেটা এখন অধিকাংশ মানুষ জানে, সেটা হলো যে এখানে এই যে আফগানিস্তানের তালেবানরা, তারা বলছিল যে ইরানের ওপরে আমেরিকা যদি আক্রমণ করে তাহলে তারা ইরানের পক্ষ হয়ে লড়াই করবে। তো এখন এই হেতু বলা হচ্ছে আর কি, যে আমেরিকা এই পাকিস্তানকে বলছে যে তোমরা গিয়ে ওই কাবুলের উপরে কিছু বোমা টোমা মারো, যাতে তারা ওইগুলো নিয়ে ব্যস্ত থাকে। এবং খবরে জানা গেল আফগানিস্তানের কি প্রধানমন্ত্রী আখুন্দজাদা, তাই না, হেপতুল্লাহ আখুন্দজাদা নাকি, সে নাকি মারা গেছে। পরে ওরা কিন্তু পাল্টা আক্রমণ করে অনেক পাকিস্তানি সৈন্য নাকি হত্যাও করছে। এখন ঘটনা হচ্ছে যে এই ঘটনা তো আজ কয়েকদিন ধরে আমরা শুনছিলাম। এখন আমেরিকাকে খুশি করার জন্য করলো নাকি কি করলো, আসলে আমেরিকাকে খুশি করার তো দরকারও নেই। এমনিতেই তো ওই যে টিটিপি তারা এসে পাকিস্তানে আক্রমণ করে, ওই জন্যও তো রেটালিয়েট করার জন্য পাকিস্তানে আক্রমণ করতে পারে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বাট আসল ঘটনা হচ্ছে যে কয়েকদিন ধরে তো এগুলো চলছিল, তাই না। আমরা মিডিয়াতে মুমিন মুসলমানদের কোনো সারা শব্দ খুব একটা পাই নাই। ওই মিডিয়াতে খবর দিয়েছে এরকম পাল্টা আক্রমণ হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি নাই যে কে কোন দলে। পাবলিক অনেকটা দেখেও না দেখার ভান করছে। পাকিস্তানের পক্ষেও কথা বলে না, আবার তালেবানের পক্ষেও কেউ কথা বলে না। এটা কি খুব ইন্টারেস্টিং ব্যাপার না? তখন আমি তো এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং প্রশ্ন করছিলাম যে বাংলাদেশের তৌহিদি জনতা এখন আসলে কাদেরকে সমর্থন করে, পাকিস্তানকে না তালেবানকে? তো এটা তারা একটা মানে ধান্দার মধ্যে মানে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছিলো, তাই না। এখন তো ইসরায়েল আর আমেরিকা এই যে ইরানের উপরে হামলা চালালো, তাই না। এখন দেখবেন যে বাংলাদেশের মুমিন মুসলমান একবারে 1 সেকেন্ডের মধ্যে পাকিস্তান আর তালেবানের যুদ্ধ ভুলে গিয়ে সবাই কিন্তু একেবারে দল বেঁধে ইরানের পক্ষে দেখবেন যে সাপোর্ট দেবে, একেবারে কঠিনভাবে সাপোর্ট দেবে। অথচ এই বাংলাদেশের সুন্নি মুসলমানরা এরা কিন্তু এই ইরানের শিয়া, ইরানে যারা নাকি নিজেদেরকে মুসলমান বলে দেয়, পরিচয় দেয়, তো তারা তো শিয়া, তাই না। শিয়াদেরকে কিন্তু মুসলমান মনে করে না, মনে করে মুনাফিক। কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা এখন কিন্তু এই মুনাফিকদের পক্ষে। দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একবার সয়লা হয়ে গেছে। মেইন মিডিয়াগুলোও দেখবেন যে ইরান কত প্রকারে এই যে পাল্টা হামলা চালিয়ে ব্যালিস্টিক মিসাইল মেরে একেবারে তামা করে দিচ্ছে, তাই না, একেবারে তামা করে দিচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমার যেটা মনে হয়
ওই যে আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করছে না, মিসাইল তো তাক করে মারছে, তাই না? তা অধিকাংশ তো আকাশেই ইন্টারসেপ্ট করে ধ্বংস করে দিয়েছে, বাট দুই একটাকে আমার মনে হয় যে আমেরিকা অ্যালাউ করেছে যে ঠিক আছে দুই একটা পড়ুক না, দুই একটা পড়লে তাহলে যুদ্ধটা আরও একটু তীব্রতর হবে, তাই না? একতরফা মার দিলে তো গোটা পৃথিবীর কাছে মানে একটু অন্যরকম হয় না যে একতরফা মার খাবে, একতরফা মার দেবে। এমনিতেও যদি আমরা এথিক্যালি দেখি, আসলে তো ইরানের উপরে এই যে আমেরিকা বা ইসরায়েল আসলে কোনোভাবেই আক্রমণ করতে পারে না, এটা তো একেবারে কমপ্লিটলি একটা সভারেন স্টেটের উপরে হুদাই মানে জোরদার মুলুক তার ফর্মুলা অ্যাপ্লাই করে আসলে এটা করা, তাই না? যদিও অবশ্য আমেরিকা বা ইসরায়েলের পক্ষে অনেক যুক্তি আছে যে কী কারণে তারা ইরানের উপরে হামলা চালাচ্ছে, যে ইরান কথাবার্তা শোনে না, একগুয়ামি করে, মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রক্সি গ্রুপ তৈরি করে পুরো অশান্ত করে রাখছে, ওদের কাজ নাই, দেশের মানুষের জীবনমানের উন্নতির কোনো চিন্তাভাবনা নাই, সারাক্ষণ তারা হেজবুল্লাহ নাইলে হামাস নাইলে হুতি নানা রকম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, সন্ত্রাসী উগ্রপন্থী গোষ্ঠীকে তারা টাকা পয়সা দেয়, যদিও তারা খুব বেশি টাকা আয় করতে পারে না তেল বিক্রি করে, কিন্তু যেটুকু পায় সেটা তারা খরচ করে অন্যান্য দেশকে ঝামেলা করার জন্য, ইসরায়েল, সৌদি আরব সহ আরও অন্যান্য দেশে, তাই না? তো এখন স্বাভাবিকভাবে এখন ইসরায়েল বা সৌদি আরব বা অন্যান্য সুন্নি দেশগুলোর বন্ধু হলো আমেরিকা, তারা গোটা পৃথিবীর কী বলা যায় একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী এক পরাশক্তি, তাই না? তো আমেরিকা তো ছেড়ে কথা বলবে না, তার বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি ইরান প্রতিনিয়ত হুমকি দেবে অথবা প্রক্সি বাহিনী দিয়ে তাদেরকে ঝামেলা তৈরি করবে। আমেরিকা তো বসে বসে আঙুল চুষবে না, আর বসে বসে যদি আঙুল চুষতো তাহলে তো পরাশক্তি হতো না, তাই না? বন্ধুর বিপদে তো এগিয়ে আসতে হবে। আমেরিকা কি চায়না বা রাশিয়ার মতো নাকি? এই যে এখন ইরানের উপর হামলা করছে, তাই না? তো ইরানের তো ঘনিষ্ঠ বন্ধু চায়না, চায়না এসে মানে পাল্টা হামলা চালাচ্ছে নাকি, বা এদের এগেনস্টে কি কোনো পদক্ষেপ নিচ্ছে, বা রাশিয়া করছে না? করছে না। অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন এ সুপার পাওয়ার অ্যান্ড আদার কান্ট্রিজ, রাইট? তো এখন যদিও এই ইরানের ওরা শিয়া, তারপরেও কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা এই মুনাফেকের পক্ষে দেখবেন যে খালি মানে সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে তো বটেই, একই সঙ্গে মিডিয়াগুলোও দেখবেন যে এমন খবর দিচ্ছে, এবং এদের খবর দেখলে মনে হয় যে ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্ব নাই, তারপরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার যে ঘাঁটি মাটি আছে এগুলো উড়িয়ে গেছে, কিন্তু বাস্তবতা দেখবেন না, আর 2-4 দিন যদি যুদ্ধ চলে দেখবেন যে ইরানের কী অবস্থা হয়, তো যাই হোক, এখন তৌহিদি জনতা তো সারাক্ষণ আমেরিকার ধ্বংস চায়, ইসরায়েলের ধ্বংস চায়, বিশেষ করে আমেরিকার ধ্বংস চায়, তা তো বটেই, তাহলে শয়তান বলে এই আমেরিকাকে। আবার অ্যাট দ্য সেম টাইম সেই দেশে যাওয়ার জন্য পাগল, এই আমেরিকায় যাওয়ার জন্য কিন্তু আবার পাগল। তো যাই হোক, এখন বাংলাদেশের তৌহিদি জনতাকে নিয়ে কী বলি, এখন এদের আচার আচরণ দেখলে আমি জানি না আসলে এটা কমন সেন্স টেন্স এদের আছে কি না। এবং পরিশেষে যেটা আমাকে বলতে হবে যে দেখেন, আমার ধারণা আমেরিকা ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করছে। ডোনাল্ড ট্রাম্প মানে খুব ভালো ওই কোরআন হাদিস পড়ছে, এবং সেই অধীত বিদ্যা সেটাই কিন্তু এখন ইরানের উপর প্রয়োগ করেছে। কীরকম? যেমন ওই যে সূরা তাওবার ওই যে 5 নম্বরে আয়াতে আছে না, যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, আছে না? আছে তো। সূরা তাওবার ওই যে 29 নম্বরে আয়াতে আছে না, যে যুদ্ধ করো ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে, আছে তো, এগুলো আছে না। এবার এর ব্যাখ্যা স্বরূপ যে হাদিসে নবী বলছেন অমুসলিমরা যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছে। অর্থাৎ মুসলমানদের জন্য কিন্তু অলওয়েজ ওই অমুসলিমদের আক্রমণ করে তাদের দেশ দখল করা, তাদের ধন সম্পদ দখল করা, তাদের নারীদেরকে গনিমতের মাল হিসেবে গ্রহণ করা, এটা জায়েজ, এটা বৈধ, এটা কিন্তু বৈধ অলওয়েজ। তারা যে কোনো সময় শক্তিশালী হলে এটা কিন্তু করতেই পারে, অ্যান্ড ইট ইজ লিগাল ফর দেম অ্যাজ পার ইসলামিক ডক্ট্রিন, রাইট? আমার ধারণা এই ডোনাল্ড ট্রাম্প কোরআনের এই সমস্ত আয়াত অথবা হাদিসের এই সমস্ত হাদিস পড়ে চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে, মুসলমানরা যদি ক্ষমতাশালী হলে যখন যার উপরে ইচ্ছা খুশি আক্রমণ করে তাদের দমন করতে পারে, তাদেরকে অধীনতা স্বীকার করতে বাধ্য করাতে পারে, তো আমরাও তো এখন শক্তিশালী, তো আমরাও কেন করবো না?
আমার ধারণা যে এই হেতু ডোনাল্ড ট্রাম্পকে একদম একটা সহি মুসলমান কি বলা যায়, কারণ ইসলামের শিক্ষাই তো গ্রহণ করে সে এই যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, কি বলেন? ধন্যবাদ।